সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত বন্দী সাদ্দামের স্ত্রীকে লেখা চিঠি ও কারাগারে বন্দী অবস্থার ছবি যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। এসব তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেছেন কারা কর্তৃপক্ষ। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান জানান, প্যারোলে মুক্তি দেয়া হয়নি এমন অভিযোগও সঠিক নয়, কারণ যশোরের জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোলে মুক্তির জন্য কোনো লিখিত আবেদনই করা হয়নি, বরং পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা করে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলা আবিদ হাসান মাই টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। কারাগারের কোনো এখতিয়ার নাই কোনো বন্দীকে পেরোলে মুক্তি প্রদান করা বা পেরোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া। এর সিদ্ধান্ত, পেরোলে মুক্তির সিদ্ধান্ত আসবে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের অফিস থেকে। আমাদের এখানে ওনারা কোনো ধরনের পেরোলে মুক্তি সংক্রান্ত কোনো ধরনের আবেদনও করে নাই। ইভেন ওনারা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট যশোর স্যারের কাছেও কোনো ধরনের পেরোলে মুক্তির আবেদন করেন নাই।